আজকে আমরা আসছি ঘুরতে লালবাগের কেল্লাতে। তো এটা ঢাকাতে অবস্থিত, ঢাকা লালবাগে অবস্থিত লালবাগের কেল্লা। এইটা বাংলাদেশের একটা অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদ। আর লালবাগের কেল্লাকে ঘিরে অনেক ইতিহাস আছে। অ্যাকচুয়ালি যদি আমরা ঢাকার ইতিহাসের পিছনের দিকে ফিরে যাই, তাহলে 1600 সালের আশেপাশে এই লালবাগের কেল্লা স্থাপিত হয়। তো তার আগে থেকেও এখানে জনবসতি ছিল, বাট মূলত মুঘলদের আমলে লালবাগের কেল্লা কেল্লা আরও বেশি বেশি স্টাবলিশড হয়। এবং এখানকার যে বিল্ডিংগুলো বা আর্কিটেকচারগুলো, ওইগুলো মুঘল আমলেরই তৈরি। তো এইগুলোর মোটামুটি হিস্ট্রি যদি দেখি, তাহলে 1600 সাল থেকে 1700 সাল, ইভেন 1857 সালের সিপাহী বিদ্রোহ, সব কিছুর সাথেই লালবাগের কেল্লার ঘটনাগুলো খুবই জড়িত। এবং এটা বুড়িগঙ্গা, এইখান থেকে বুড়িগঙ্গা টানেলও আছে। তো এখান থেকে বুড়িগঙ্গা থেকে এখানে ইজিলি অ্যাক্সেস করা যেত আগে। তো আমরা জায়গাটা ঘুরে দেখব, তো আমাদের ভিডিওর সাথে থাকুন। এখানকার যে মেন ওয়াকওয়েটা, ওটা অনেক সুন্দর। জাস্ট আমি এখন আসলে লালবাগের কেল্লার মেন প্রাঙ্গণেই আছি। তো এইখান থেকে আমি পুরো এরিয়াটা যদি ঘুরায় দেখাই, তাহলে আপনারা একটা ভালো একটা ভিউ পাবেন, যে আসলে বা ডিটেল দেখতে পাবেন যে এখানে কোন ধরনের স্থাপনাগুলো আছে। পিছনে অনেক দূরে, এটা লালবাগের কেল্লার বাইরে একটা মসজিদের একটা গম্বুজ দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর। এইটা হলো গিয়ে মূল কেল্লার ভবনটা। আর এখান থেকে যদি যাই, এই পাশটা দেখাই। আমরা অ্যাকচুয়ালি এইটা হলো মেন প্রবেশদ্বার, আমরা এখান থেকে অ্যাক্সেস করছি। আর এখানে টিকিট পাওয়া যায় 30 টাকা করে পার টিকিট নেই অ্যাডাল্টদের জন্য, আর বেবিদের জন্য ইউজুয়ালি কোনো টিকিট লাগে না। তো এদের যে আসলে সামনের যে প্রাঙ্গণটা, এটা অনেক বড়, অনেক বেশি বড়। আর পুরোটা ডিটেল দেখানো সম্ভব না, তারপর আমি যতটুকু পারি ক্যাপচার করার জন্য ট্রাই করছি। ওকে, এখন জাস্ট সারাউন্ডিং এরিয়াটা দেখালাম। এখন আমি সামনের দিকে যাব, দেখি এখানে আর কি কি আমরা দেখতে পারি।